হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই ব্লগ। তোমরা নিশ্চয়ই ক্যাপশন দেখে বুঝে গেছো যে আমি কোথায় যাচ্ছি, চন্দননগর। তো জগদ্ধাত্রী পুজো উপলক্ষে চন্দননগর যাওয়াটা এটা প্রায় এখন অভ্যাসের মধ্যেই পড়ে গিয়েছে। তো আমি তো খুবই এক্সাইটেড, কারণ জগদ্ধাত্রী পুজো চন্দননগরের মতো আমার মনে হয় না আর কোথাও হয়। এত সুন্দর পুজো, আর প্রত্যেকটা প্রতিমার মুখ আর এত বড় বড় প্রতিমাগুলো সজ্জিত হয়ে থাকে। প্রত্যেকটা প্রতিমা এত সুন্দর কারুকার্য করে তৈরি করা হয়। চন্দননগরের আরেক নাম হলো আলোর শহর, কারণ এখানকার মূল আকর্ষণ বিষয় হচ্ছে আলোকসজ্জা। পিসির বাড়ি থাকার কারণে আরো বেশি সুবিধা হয়ে যায়। এই বছর যে দেখতে পারবো জগদ্ধাত্রী পুজো তা আমি ভাবতে পারিনি, কারণ শরীরটা খুবই খারাপ ছিল। এই কয়েকদিন ধরে জ্বর ঠান্ডায় একদম খারাপ অবস্থা হয়ে গেছে। আর তোমার চোখ মুখ দেখে তো বুঝতেই পারছো। তবে শেষ মুহূর্তে গিয়ে প্ল্যানটা হয়েই গেল। তো এখানে আমি আর ভাই দাঁড়িয়ে আছি কখন অটো আসবে, আর এত বীভৎস গরম ছিল আর অটোর মতো জায়গায় পাইনি। অনেক কষ্ট করে আমাদের সঙ্গে আসবে আমার বোন ভাইরা, ওরা এখনো আসেনি। তো আমি আর ভাই মিলে এখানে লাড্ডু খেয়ে নিলাম, কারণ আমাদের কাজই খাওয়া ছাড়া আর কোনো কাজ নেই, আর কি করবো। তো এখানে ভাই আর বোনেরা সবাই চলে এসেছে, আর আমরা নৈহাটিতে পৌঁছে ইচ্ছা আছে এই কয়েকদিন জীবনে কোনো রকমের টেনশন ছাড়া ভাই বোনদের সাথে একটা ভালো সময় কাটানোর। আর হ্যাঁ, আর এর পরবর্তীকালে কি কি করছি বা কি করবো তা পরের পার্টে আসবে। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই।